नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज उपनिषद मूर्ति श्रीमৎ स्वामी विवेकानंद महाराजेर 160तम पूर्ण आविर्भाव तिथि। समग्र विश्वे विशेष करे रामकृष्ण संघेर नानान केंद्रे आज तार भाव सन्तानेरा तार आराधनाय मग्न। विगत प्राय 2 বছর ধরে विश्व एक অতিমারীর সাথে निरंतर संघर्षे रत। जनजीवन विपर्यस्त, एक अनिश्चयतार भय सकल मानुषेर मने। मनेते এই जिज्ञासा आसे, এই भय নিয়ে কি আমরা বাঁচব? আমেরিকান সাহিত্যিক শ্রীমতী এলদা হুইলার উইলকক্স স্বামীজির সাথে তার সাক্ষাৎ সম্বন্ধে স্মৃতিচারণ করে লিখেছেন, ইহা সেই ভয়ঙ্কর শীত ঋতুর কথা যখন অর্থজগতে সর্বনাশ ঘটিতেছে, ব্যাংক বন্ধ হইয়া যাইতেছে ও বিধ্বস্ত বেলুনের ন্যায় কোম্পানির কাগজের দাম ভূমি স্পর্শ করিতে চলিয়াছে। ব্যবসায়ীরা হতাশার অন্ধকার উপত্যকা মধ্যে পথ বাহিয়া চলিয়াছেন এবং গোটা জগৎটাই যেন মনে হইতেছে ওলট পালট হইয়া গিয়াছে। তেমনি এক যুগ যাহার দিকে আজ আমরা অগ্রসর হইতেছি। অনেক সময় বহু বিনিদ্র রজনী যাপনের পর পুরুষটি অর্থাৎ এলা হুইলার উইলকক্সের স্বামী, তিনি যখন এলা হুইলার উইলকক্সের সহিত স্বামীজির বক্তৃতা শুনতে যেতেন, এলা হুইলার উইলকক্স লিখছেন, অনেক সময় বহু বিনিদ্র রজনী যাপনের পর পুরুষটি আমার সহিত স্বামীজির বক্তৃতা শুনিতে যাইতেন এবং তারপরে তিনি বিষাদময় শীতের অন্ধকারে নামিয়া আসিয়া হাসি মুখে রাস্তা ধরিয়া হাঁটিয়া চলিতেন আর বলিতেন, সব ঠিক আছে, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আর আমিও আমার কর্তব্য আমোদ আহ্লাদে ডুবিয়া যাইতাম, আত্মা সম্বন্ধে উন্নততর ধারণা ও সম্প্রসারিত দৃষ্টি লইয়া। এমনি আরেকটি সময়ের আমরা উল্লেখ করতে পারি। সময়টি ছিল 1898 সালের মে মাসে প্রথম দিক। কলকাতা শহরে প্লেগের প্রাদুর্ভাব ঘটল। মানুষ হলো আতঙ্কিত। স্বামীজি মহারাজ ঘোষণাপত্র প্রচারের মাধ্যমেও প্রয়োজন মতো সেবা কেন্দ্র প্রতিষ্ঠার দ্বারা অবস্থার সম্মুখীন হতে জনসাধারণের পাশে এসে দাঁড়ালেন। সেই সময় তিনি বলেছিলেন, কে বলিতে পারে যে ভগবান শুভের ন্যায় অশুভ রূপেও আত্মপ্রকাশ করেন না, কিন্তু কেবল হিন্দুই তাহাকে অশুভ রূপেও পূজা করিতে সাহস পায়। স্বামীজি তার কালী দ্য মাদার কবিতায় লিখেছেন, হু ডেয়ার্স মিজারি লাভ and hug the form of death, dance in destruction's dance, to him the mother comes। কবি সত্যেন্দ্রনাথ দত্ত অনুবাদ করেছেন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। এই নির্ভীকতার মন্ত্র আমরা কোথায় খুঁজে পেতে পারি? এই নির্ভীকতার মন্ত্র আছে উপনিষদে। এই অভয়প্রাপ্তির মন্ত্র আছে স্বামী বিবেকানন্দের অমর বাণীতে। নিউ ইয়র্ক থেকে মঠের সকলকে লক্ষ্য করে স্বামীজি 25শে সেপ্টেম্বর 1894 তারিখের পত্রে লিখছেন, হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ, অল পাওয়ার ইজ ইন ইউ, বি কনসিয়াস অ্যান্ড ব্রিং ইট আউট। নিজের ওপর বিশ্বাস রাখো, সমুদয় শক্তি তোমার ভিতরে, এইটি জানো এবং ওই শক্তিকে অভিব্যক্ত করো। তিনি লিখছেন, বলো আমি সব করতে পারি, নেই নেই বললে সাপের বিষ নেই হয়ে যায়, খবরদার, নো, নেই নেই, বলো হাঁ হাঁ, সোহম সোহম। সেই পত্রেই তিনি লিখছেন, কিম নাম রোদিষি সখে ত্বয়ি সর্বশক্তি, আমন্ত্রয়স্ব ভগবন ভগদন স্বরূপম, ত্রৈলোক্যমেতদখিলম তব পাদমূলে, আত্মৈব হি প্রভবতে ন জরঃ কদাচিৎ। হে সখে, কেন কাঁদিতেছ? তোমাতেই তো সব শক্তি রহিয়াছে। হে ভগবান, তোমার ঐশ্বর্যশালী স্বরূপ জাগ্রত করো। এই ত্রিভুবন সমস্তই তোমার পাদমূলে।
জড়ের কোনো ক্ষমতাই নেই, আত্মার শক্তিই প্রবল। এই বাণীরই মর্মঘোষ শুনতে পাওয়া যায় শ্বেতাশ্বতর উপনিষদের ঋষিকণ্ঠে। শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आये धामानि दिव्यानि तस्थुः वेदाहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसं परस्तात् तमेव विदित्वा अतिमृत्युमेति नान्यपन्था विद्यते अयनाय। হে দিব্যদাহামভাসী অমৃতের পুত্রগণ, শ্রবণ করো, আমি পথ খুঁজিয়া পাইয়াছি। যিনি অন্ধকারের পারে, তাহাকে জানিলেই মৃত্যুর পারে যাওয়া যায়। এই ভাব নিয়েই স্বামীজি তার মাদ্রাজে প্রদত্ত বক্তৃতা ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতাতে বলছেন। সমগ্র জীবনে আমি এই মহাশিক্ষা পাইয়াছি। উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করে, তাহার দুর্বলতা কি নাই? উপনিষদ বলেন, আছে বটে, কিন্তু অধিকতর দুর্বলতা দ্বারা কি দুর্বলতা দূর হইবে? জগতে সাহিত্যের মধ্যে কেবল উপনিষদে অভি এই শব্দ বার বার ব্যবহৃত হইয়াছে। আর কোন শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি অভি বা ভয় শূন্য এই বিশেষণ প্রযুক্ত হয় নাই। আমাদের প্রয়োজন শক্তি, শক্তি, কেবল শক্তি। আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকর। উপনিষদ যে শক্তি সঞ্চার করিতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করতে পারে। কলিকাতাবাসীগণের পক্ষ থেকে বিদেশ থেকে প্রত্যাবর্তনের পর স্বামীজিকে প্রদত্ত অভিনন্দনের উত্তরে তিনি বলেন, তোমাদের মধ্যে যাহারা উপনিষদগুলির মধ্যে মনোরম কঠোপনিষদ পাঠ করিয়াছ, তাহাদের অবশ্যই স্মরণ আছে এক রাজর্ষি এক মহাযজ্ঞের অনুষ্ঠান করিয়া ভালো ভালো জিনিস দক্ষিণা না দিয়া অতি বৃদ্ধ কার্যের অনুপযুক্ত কতকগুলি গাভী দক্ষিণা দিতেছিলেন। সেই সময় তাহার পুত্র নচিকেতা হৃদয়ে শ্রদ্ধা প্রবেশ করিল। এই শ্রদ্ধা শব্দ আমি তোমাদের নিকট ইংরেজিতে অনুবাদ করিয়া বলিব না। স্বামীজি বলছেন, এই শ্রদ্ধা শব্দ আমি তোমাদের নিকট ইংরেজিতে অনুবাদ করিয়া বলিব না, অনুবাদ করিলে ভুল হইবে। এই অপূর্ব শব্দের প্রকৃত তাৎপর্য বুঝা কঠিন। এই শব্দের প্রভাব ও কার্যকারিতা অতি বিস্ময়কর। স্বামীজি শেষে বলছেন, আমাদের চাই এই শ্রদ্ধা। এই শ্রদ্ধা প্রার্থনা করে স্বামীজি মহারাজের অতি প্রিয় কঠোপনিষদ থেকে অংশবিশেষের পাঠ অনুধ্যানের প্রারম্ভ করা হচ্ছে। ওম নমো ভগবতে বৈবস্বতায় মৃত্যবে ব্রহ্মবিদ্যা আচার্যায় নচিকেতসে চ। ওম ব্রহ্মবিদ্যার আচার্য সূর্যপুত্র ভগবান যম ও নচিকেতাকে নমস্কার। ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। পরমেশ্বর বিদ্যাস্বরূপ প্রকাশপূর্বক গুরু শিষ্য উভয়কে সমভাবে ত্রাণ করুন। সমভাবে উভয়কে বিদ্যাফল প্রদানপূর্বক পালন করুন। গুরু ও শিষ্য সমভাবে এই ব্রহ্মবিদ্যাজনিত অনুভূতি যেন লাভ করতে পারে। গুরু ও শিষ্য উভয়ে লব্ধ তত্ত্ব যেন তাৎপর্য প্রকাশক হয়। পরস্পরের প্রতি যেন তারা বিদ্বেষ ভাবাপন্ন না হয়। সকল বিঘ্নের বিনাশক। কঠোপনিষদ নামক যে উপনিষদটি, সেটি কৃষ্ণ যজুর্বেদের কঠ শাখার বা কঠ শাখার অন্তর্গত। এতে মোট 6টি বল্লী আছে। তন্মধ্যে প্রথম বল্লীতে এক অনুপম আখ্যায়িকা অবলম্বনে ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা অধিকারী নচিকেতার অনুপম চরিত্রাঙ্কনের মাধ্যমে শ্রেয় বা ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যারই প্রকারান্তরে স্তুতি করা হয়েছে। উপনিষদ শব্দটির মুখ্য অর্থ ব্রহ্ম বিষয়ক বিদ্যা। এর অন্যান্য অর্থও আছে। বিদ্যা দুই প্রকার, যথা পরা ও অপরা। পরাবিদ্যা বা ব্রহ্মানুভূতিকে ব্যক্ত করা সম্ভব নয়, তা কেবলমাত্র উপলব্ধি সাপেক্ষ। অপরাবিদ্যাকে বা তত্ত্বজ্ঞানকে ব্যক্ত করা সম্ভব। সুতরাং উপনিষদ বলতে শাস্ত্র বিষয়ক পরোক্ষ জ্ঞান বা অপরাবিদ্যাকেই এই স্থলে বোঝানো হয়। প্রত্যেক গ্রন্থের অনুবন্ধ চতুষ্টয় থাকে। কঠোপনিষদের অনুবন্ধ চতুষ্টয় অর্থাৎ প্রথমত এর বিষয়,
দ্বিতীয়ত এর অধিকারী, তৃতীয়ত প্রয়োজন এবং চতুর্থত সম্বন্ধ অনুসন্ধান করলে দেখা যায় যে এর বিষয় হল আত্মজ্ঞান, অর্থাৎ নিজ অন্তরাত্মাই যে পরমাত্মা, এই জ্ঞান। এই ব্রহ্ম বিষয়ক বিদ্যার অধিকারী হলেন বিষয় বিতৃষ্ণ মুমুক্ষু। এর প্রয়োজন হল অজ্ঞান এবং তৎপ্রযুক্ত সকল দুঃখের নিবৃত্তি এবং পরমানন্দ স্বরূপের প্রাপ্তি। আলোচ্য বিষয়ের সঙ্গে কঠোপনিষদ নামক যে গ্রন্থ আছে তার সম্বন্ধ হল যে গ্রন্থের প্রতিপাদ্য হল আত্মজ্ঞান এবং এই গ্রন্থ হল সে আত্মজ্ঞানের প্রতিপাদক। ঘটনাক্রমে পিতা বাজশ্রবসের দ্বারা আদিষ্ট হয়ে বালক নচিকেতা যমালকে গমন করলেন। যমগৃহের দ্বারে গৃহস্বামীর অনুপস্থিতি হেতু তিনি 3 দিবস রাত্রি অপেক্ষারত থাকলেন। গৃহে প্রত্যাবর্তন করে অতিথি সৎকারের ত্রুটি স্খালন হেতু যম নচিকেতাকে 3টি বরদান করতে চাইলেন। নচিকেতা তার প্রথম বরে ইহলৌকিক পার্থিব বস্তুর প্রার্থনা করলেন, দ্বিতীয় বরে স্বর্গাদি পারলৌকিক বস্তুর প্রার্থনা জানালেন, কিন্তু এ তাকে পরিতৃপ্ত করল না। ইহলৌকিক বা পারলৌকিক প্রাপ্তি মানুষকে পরিতৃপ্ত করে না। মানুষ যদি নিজের স্থায়িত্ব সম্বন্ধেই নিঃসন্দেহ না হতে পারে, তাহলে ইহলোক ও পরলোকের কোনরূপ ভোগ সুখী তাকে নৃত্যতৃপ্ত করতে পারে না। তাই নচিকেতা যমরাজের কাছে আত্মতত্ত্ব জানতে চাইলেন। তিনি বললেন, কঠোপনিষদে প্রথম অধ্যায়ের প্রথম বল্লী 20তম শ্লোক, येयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तित्तेके नायमस्तीति चैके एतद्विद्यामनुशिष्टस्त्वयाहं वरानाम एष वरस्तृतीयः। শ্লোকটির অর্থ, মানুষ মরিয়া গেলে এই যে সংশয়, অর্থাৎ কেহ কেহ বলেন যে পরলোকগামী আত্মা থাকে, আবার কেহ কেহ বলেন আত্মা থাকে না। অতএব তোমা কর্তৃক, অর্থাৎ নচিকেতা যমরাজকে বলছেন, তোমা কর্তৃক উপদিষ্ট হইয়া এই বিষয় অর্থাৎ আত্মতত্ত্ব জানিব। যমরাজ নচিকেতাকে আত্মতত্ত্বের বিষয়ে বহুদর্শী দেবগণেরও সন্দেহের কথা বললেন, কারণ এই বিদ্যা অত্যন্ত গুহ্য এবং দুর্গেয়। কিন্তু নচিকেতা ছিলেন যথার্থ অধিকারী। তিনি অবিভ্রান্ত রয়ে জ্ঞান লাভে আরও দৃঢ় সংকল্প হলেন। যমরাজ নচিকেতাকে নানাবিধ ইহলৌকিক ও পারলৌকিক ভোগসমূহে প্রলোভন দেখালেও নচিকেতা তার জিজ্ঞাসায় অচঞ্চল থাকলেন। এরপরে আমরা দেখতে পাই কঠোপনিষদের দ্বিতীয় বল্লীতে প্রথম থেকে 13তম মন্ত্র পর্যন্ত ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা ও কর্ম বিষয়ক অপরাবিদ্যার তুলনাত্মক বিচার করা হয়েছে। উল্লেখযোগ্য দুটি বিদ্যাই অপরাবিদ্যা। পরাবিদ্যা একমাত্র ব্রহ্মের অনুভূতিতে। অন্নত শ্রেয় অন্নত উতৈব প্রেয়ঃ ते उभे नानार्थे पुरुषं सिनीतः तयो श्रेय आददानस्य साधु भवति हियर्ते अर्थाद य उ प्रेयो वृन्ते। कठोपनिषद प्रथम अध्याय द्वितीय बल्ली प्रथम श्लोक। যম নচিকেতাকে বলিলেন, শ্রেয় অর্থাৎ ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা কর্ম বিষয়ক অপরাবিদ্যা হইতে সম্পূর্ণ পৃথক। আবার প্রেয় অর্থাৎ অবিদ্যা বা কর্ম বিষয়ক বিদ্যা শ্রেয় হইতে সম্পূর্ণ পৃথক, এবং তারা পৃথক পৃথক ফল বিশিষ্ট বলিয়া তাহারা উভয়ই দেহাভিমানী পুরুষকে পৃথকভাবে নিজের প্রতি আবদ্ধ বা নিযুক্ত করে, মুক্তির পথে কোনোটিই নিয়ে যায় না। সুতরাং যুগপৎ দুইটিকে গ্রহণ সম্ভব নয় বলিয়া হয় শ্রেয়কে নিতে হবে, নয় প্রেয়কে গ্রহণ করতে হবে। যিনি শ্রেয় অর্থাৎ ব্রহ্ম বিষয়ক বিদ্যাকে অবলম্বন করেন তাহার মঙ্গল হয়, আর যিনি প্রেয় অর্থাৎ কর্ম বিষয়ক বিদ্যাকে বরণ করেন তিনি কিন্তু চরম পুরুষার্থ অর্থাৎ মুক্তি হইতে বিচ্যুত হন। দুইটি কণ্টক। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে শ্রী শ্রী ঠাকুর এই দুই রূপী কণ্টকের কথা বলেছেন, জ্ঞান কাটা, অজ্ঞান কাটা। অজ্ঞান কাটাকে তোলার জন্যে জ্ঞান কাটার প্রয়োজন, কিন্তু অজ্ঞান কাটা তোলা হয়ে গেলে তারপরে জ্ঞান রূপী কাটারও আর প্রয়োজন হয় না, তখন দুটিকেই ফেলে দিতে হয়। সেই রকমই কথা এই কঠোপনিষদেও আমরা পাই। পরোক্ষ জ্ঞানরূপ কণ্টক কর্মফলরূপ কণ্টকের
উন্মিলনে সহায়ক হলেও তবুও কিন্তু তা কণ্টকী। কেননা অন্তে উহাও ত্যায্য হয়। তবে এই অজ্ঞান কণ্টক নাশক জ্ঞান কণ্টককে অবলম্বন করলে সাধক মোক্ষ মার্গে ক্রমশ অগ্রসর হতে থাকেন। স্বামীজি তার সন্ন্যাসীর গীতিতে লিখছেন, ভেঙে ফেলো শীঘ্র চরণ শৃঙ্খল, সোনার নির্মিত হলে কি দুর্বল, হে ধীমান তারা তোমার বন্ধনে, ভাঙো শীঘ্র তাই ভাঙো প্রাণপণে। सर्वे वेदा यत् पदम आमनन्ति, तपांसि सर्वाणि च यद् वदन्ति, यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति, तत्ते पदम संग्रहेण ब्रवीमि ओमित्येतत्। কঠোপনিষদের প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লীর ৫৫তম শ্লোক। এই ওঙ্কারের কথাই বলা হয়েছে উপনিষদে। एतद्धेवाक्षरं ब्रह्म एतद्धेवाक्षरं परम एतद्धेवाक्षरं ज्ञात्वा यो यदिच्छति तत्सतत। ওই অধ্যায়ের ওই বললি ১৬তম শ্লোক। एतद् आलम्बनं श्रेष्ठं एतद् आलम्बनं परम एतद् आलम्बनं ज्ञात्वा ब्रह्मलोके महीयते। সপ্তদশতম শ্লোক। শ্লোকত্রয়ের অর্থ। যম বলিলেন, সমুদয় বেদ যে লক্ষ্যবস্তুকে প্রতিপাদন করেন, সমুদয় শাস্ত্রীয় কর্ম পরম্পরা ক্রমে যাহাকে বলিয়া দেয়, অর্থাৎ পরম্পরা ক্রমে যাহার প্রাপ্তির কারণ হয় এবং যাহার অভিলাষে ব্রহ্মচর্যব্রত অনুষ্ঠিত হয়, তোমাকে সেই লক্ষ্যবস্তু সংক্ষেপে বলিতেছি। সেই লক্ষ্যবস্তু হল ওঙ্কার। ইনি হইতেছেন ওঙ্কারের স্বরূপ, অর্থাৎ বাচ্য। ওঙ্কার যাকে প্রকাশ করে তিনি হলেন এই বস্তু। এই ওঙ্কারই অপরব্রহ্মের প্রতীক বলিয়া প্রসিদ্ধ, আবার এই ওঙ্কারই পরব্রহ্মের বাচক বলিয়া প্রসিদ্ধ। অতএব এই ওঙ্কারকেই উপাস্য ব্রহ্ম বলিয়া মনে করিয়া যে যাহাকে অর্থাৎ পরব্রহ্ম বা অপরব্রহ্মকে বাঞ্ছা করেন, তাহার তাহাই সিদ্ধ হয়। এই ওঙ্কার রূপ অবলম্বন ব্রহ্মপ্রাপ্তির অপর অবলম্বন সকলের মধ্যে শ্রেষ্ঠ। এই অবলম্বন পরব্রহ্ম বিষয়ক এবং একই সাথে অপরব্রহ্ম বিষয়ক বলিয়া পর এবং অপর। এই অবলম্বন মাধ্যমে উপাসনা করিয়া সাধক পরব্রহ্মস্বরূপ বা অপরব্রহ্ম হইয়া মহিমান্বিত হন। নচিকেতা সর্ববিশেষ রহিত প্রত্যগাত্মরূপ ব্রহ্মস্বরূপের কথাই জানতে চেয়েছিলেন, কিন্তু প্রথমে যম তাকে তা বলেননি। প্রথমে সর্বভাবাতীত বস্তুর বর্ণনা আরম্ভ করলে তা সকলের ধারণাতীত হয়ে যেতে পারে। তাই প্রথমে যমরাজ ব্রহ্মের বাচক ও প্রতীক যে ওঙ্কার, তার বর্ণনা করলেন। অতঃপর তিনি সমস্ত বিধি নিষেধাত্মক কর্মাতীত কার্যকারণ সম্পর্কশূন্য কালাতীত সেই অধ্যারোপবর্জিত প্রত্যগাত্ম স্বরূপের বর্ণনা করলেন। যমরাজ বলছেন কঠোপনিষদে প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর ৮৮তম মন্ত্রে, ন জায়তে ম্রিয়তে বা পিপশ্চিন নায়ম কুতশ্চিন্ন বভূব কশ্চিৎ অজো নিত্য শাশ্বতয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। জ্ঞানস্বরূপ প্রত্যগাত্মা জন্মান না বা মরেনও না, কোনো কারণ হইতে তিনি উৎপন্ন হন না, আবার তাহা হইতেও কোনো কিছু উৎপন্ন হয় না। এই আত্মা জন্মরহিত, বিনাশরহিত, ক্ষয়রহিত, বৃদ্ধিরহিত। অতএব শরীর নাশ হইলেও ইনি হত হন না। অনুরূপ ভাব আমরা খুঁজে পাই স্বামীজির সন্ন্যাসীর গীতিতে। স্বামী শুদ্ধানন্দজি কৃত অনুবাদে আছে, একমাত্র মুক্ত জ্ঞাতা আত্মা হয়, অনাম অরূপ অক্লেদ নিশ্চয়, তাহার আশ্রয়ে মোহিনী মায়া, দেখিছে এসব স্বপনের ছায়া, সাক্ষীর স্বরূপ সদাই বিদিত, প্রকৃতি জীবাত্মা রূপে প্রকাশিত। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ তার কঠোপনিষদের আলোচনায় এই মন্ত্রের ব্যাখ্যায় বলছেন, আত্মবস্তুকে তিনি এইরূপ এরকমভাবে বর্ণনা না করে নেতি নেতি করে বলা হলো, না জায়তে না ম্রিয়তে, যিনি জন্মান না, যার মৃত্যু নেই ইত্যাদি। তার উপর উপাধি ধর্ম আরোপিত হয়ে তাকে সেই সেই ধর্মবান রূপে দেখাচ্ছে। এই উপাধি ধর্মগুলি যে তাতে নেই, এই কথা নেতি নেতি করে বোঝানো হয়েছে।
এর দ্বারা আত্মতত্ত্বে দিক দর্শন মাত্র করা যায়, কারণ তাকে ইতি ইতি করে প্রকাশ করা যায় না, একমাত্র অনুভবই করা যায়। সুতরাং বেদও আত্মাকে বা ব্রহ্মকে স্বরূপত প্রকাশ করতে পারেন না। মহিম্ন স্তোত্রে এই বিষয়টি কবি পুষ্পদন্ত এইভাবে বর্ণনা করেছেন: অতদ্ব্যাবৃত্তায়ম চকিতমভিধত্তে শ্রুতিরপি। 2তম শ্লোক। শ্রুতিও যার কথা ভয় ভয় বলেন, তিনি এ নন, তিনি ও নন, তিনি এইভাবে অস্তিবাচক পদ দিয়ে তার স্বরূপ নির্ণয় কেউ করতে পারে না। এমনকি যখন তাকে সৎ চিত আনন্দ বলি, যা তার নিকটতম নির্বচন, সেখানেও কিন্তু শাস্ত্র সাবধান করেছেন। সৎ অর্থে তিনি অনস্তি নন, চিত মানে তিনি অচিত, অপ্রকাশ নন, আনন্দ মানে তিনি অনানন্দ নন। এর চেয়ে বেশি বলা যায় না। এর চেয়ে বেশি বলতে গেলে তাকে নামরূপের গণ্ডির ভিতর এনে ফেলা হয়। তাকে কোনো নাম দিয়ে প্রকাশ করতে কেউ পারে না, বেদও পারেন না। বেদ কেবল তাঁর উপর আরোপিত নামরূপগুলি নিরাশ করে দেন। তিনি এ নয়, তিনি ও নন, তিনি কে তা আমরা জানি না, তার সম্পর্কে ভাষায় প্রকাশ করতে পারি না। তবে কি আত্মাকে অনুভব করার উপায় নেই? উপায় আছে। এই আত্মার অনুভবের উপায় বর্ণনা করতে গিয়ে যমরাজ বলছেন যে যিনি ইহ ও অমূত্র, ইহলৌকিক ও পরলৌকিক সর্ববাহ্য বিষয় সম্পূর্ণ বাসনা শূন্য হতে পারেন, তার সর্ব অন্তঃকরণ বৃত্তি প্রশমিত হয়ে যায় বলে সর্ববৃত্তি শূন্য অবস্থায় সেই নিশ্চল প্রত্যগাত্মা বৈরাগ্যবানের নিকট অনুভূত হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতেতেও শ্রী শ্রী ঠাকুর পুনঃ পুনঃ বলছেন যে বাসনার ক্ষয়ের দ্বারাই মুক্তির পথ। শ্রী শ্রী মা সারদা দেবীও বলছেন যে যদি নির্বাসনা হতে পারো তাহলে এক্ষুনি হয়। কঠোপনিষদও সেই কথাই বলছেন তার প্রথম অধ্যায় 2 বল্লীর 20তম শ্লোকে। বলছেন অনোরণীয়ান মহতো মহীয়ান আত্মা সজন্তোর নিহিতো গুহায়াম তমক্রতু পশ্যতি ভীত শোক ধাতু প্রসাদান মহিমান মাত্মনঃ। এই মন্ত্রের অর্থ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর এবং বিশাল হইতে বিশালতর প্রত্যগাত্মা এই সকল প্রাণীগণের হৃদয় গুহায় স্থিত আছেন। নিষ্কাম পুরুষ ইন্দ্রিয় সকলের নৈর্মল্য বশত আত্মার ওই স্বরূপ অনুভব করেন এবং শোকরহিত অর্থাৎ মুক্ত হইয়া যান। এই মন্ত্রেরও সম্বন্ধে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ আলোচনা করছেন। আত্মা অনোরণীয়ান মহতো মহীয়ান, অনু থেকে অনুতর, মহৎ থেকেও মহত্তর। একথা বলার তাৎপর্য হল তিনি অনুও নন, মহৎ নন। অনু, মহৎ, সূক্ষ্ম, স্থূল এগুলি তাঁর উপাধি। এই উপাধিগুলির দ্বারা তিনি অস্পৃষ্ট। শ্রী শ্রী ঠাকুর যেমন উপমা দিচ্ছেন, বহুরূপী লালও বটে, নীলও বটে, হলদেও বটে, সবুজও বটে। বহু প্রকারে রং বহুরূপীর উপর যে আরোপিত হচ্ছে তার দ্বারা বোঝা যাচ্ছে বহুরূপী লাল, নীল, হলুদ, সবুজ কোনোটাই নয়, রঙগুলি তার স্বরূপই নয়। যেই গাছতলায় বসে থাকে সে বলছে আমি দেখেছি বহুরূপী ভিন্ন ভিন্ন রং ধারণ করে। আবার কখনো দেখি তার কোনো রঙই নেই। কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। একাধারে বিভিন্ন রং বিশিষ্ট বহুরূপী অথবা বহুরূপী সময়ে সময়ে তার রঙকে বদল করে, অর্থাৎ পরিণাম প্রাপ্ত হয়। শুনে আমাদের বুদ্ধি বলে দেয় যার এত পরিবর্তন হয় সে নিত্য হতে পারে না। যদি অনিত্য এবং প্রতীতির বিষয় হয়, পরিবর্তন যদি তার স্বরূপ হয়, তাহলে তার অন্তরালে কোনো অপরিবর্তনশীল সত্তাকে স্বীকার না করলে পরিবর্তনের কল্পনা করা যায় না। পরিবর্তন যেখানেই হবে কোনো একটি অপরিবর্তনশীল তত্ত্বের অপেক্ষায় এই পরিবর্তন হচ্ছে বলে ধরতে হবে। আমরা তাকেই বলবো নিত্য এবং আত্মা, যা অপরিবর্তনশীল। অনু, বৃহৎ, সূক্ষ্ম, স্থূল যা কিছু দেখছি সেগুলি জড় বলে নিজেরা প্রকাশ পায় না। তাদের প্রকাশের জন্য যে তত্ত্বের অপেক্ষা থাকে সেই তত্ত্ব সমধর্মী, সর্বত অনুস্যূত বলে বিভিন্ন পরিবর্তমান বস্তুগুলি তাতে প্রকাশ পায়। সেই বস্তুটি, সেই এক অবিনাশী সত্তা
যার জন্য অন্য সমস্ত বস্তুগুলি সত্তাবান, তাকেই শাস্ত্র, তাকেই উপনিষদ পারমার্থিক সত্তা বলেছেন, তাকেই আত্মা বলা হয়েছে। কঠোপনিষদের প্রথম অধ্যায়ে তৃতীয়া বল্লীতেও আমরা পাই শ্রেয় প্রেয়রূপ বিদ্যা অবিদ্যাদ্বয়ের আলোচনা। অনন্তর রথ, রথী, চালক ও লাগামের উপমার দ্বারা শরীর, জীবাত্মা, বুদ্ধি ও মনের কথা বলে শ্রুতি নানানভাবে সাধক কি উপায়ে লক্ষ্যের অভিমুখে চলতে পারবেন তা ব্যাখ্যা করেছেন। কঠোপনিষদের প্রথম অধ্যায়ে তৃতীয় বল্লীর তৃতীয় শ্লোক থেকে 11তম শ্লোক। আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মন প্রগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়ানাহুর বিষয়াংস্তেষু গোচরান আত্মেন্দ্রিয়মনোयुक्तं ভুক্তিত্যাহুর্মনীষিণঃ यस्त्वविज्ञानवान् भवत्ययुक्तेन मनसा सदा तस्येन्द्रियाण्यवश्यानि दुष्टाश्वा इव सारथेः यस्तु विज्ञानवान् भवति युक्तेन मनसा सदा तस्येन्द्रियाणि वश्यानि सदश्वा इव सारथेः यस्त्वविज्ञानवान् भवत्यमनस्कः सदा शुचिः न स तत्पदमाप्नोति संसारं चाधिगच्छति यस्तु विज्ञानवान् भवति समनस्कः सदा शुचिः स तु तत्पदमाप्नोति यस्माद् भूयो न जायते विज्ञानसारथिर्यस्तु मनःप्रग्रहवान्नरः सोऽध्वन् पारमाप्नोति तद्विष्णोः परमं पदम् इन्द्रियेभ्यः पराहर्था अर्थेभ्यश्च परं मनः मनसस्तु परा बुद्धिर्बुद्धिरात्मा महान् परः महतः परमव्यक्तमव्यक्तात् पुरुषः परः पुरुषान्न परम किंचित सा काष्ठा सा परागति। এই শ্লোকগুলির অর্থ দুই আত্মার মধ্যে জীবাত্মাকেই দেহরথের আরোহী এবং শরীরকে রথ বলিয়াই জানিবে, এবং বুদ্ধিকে দেহরথের চালক ও মনকে ইন্দ্রিয়রূপ অশ্বগণের লাগাম বলিয়া জানিবে। বিবেকীগণ চক্ষুরাদি ইন্দ্রিয়গণকে অশ্বরূপে কল্পনা করেন। শব্দ, স্পর্শাদি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলিকে সেই ইন্দ্রিয়াস্যের বিচরণ স্থান রূপে বলিয়া থাকেন, এবং শরীর, ইন্দ্রিয়, মনঃসংযুক্ত আত্মাকে ভোক্তারূপে বর্ণনা করিয়া থাকেন। যে বুদ্ধিরূপ সারথি অবিবেকী হইয়া সদা বিক্ষিপ্ত মনের দ্বারা যুক্ত হয়, অধম সারথীর দুষ্ট অশ্বের ন্যায় সেই বুদ্ধি সারথীর ইন্দ্রিয়াস্যগুলি দুর্দমনীয় হয়। পরন্তু যে কুশল বুদ্ধি সারথি সর্বদা সমাহিত মনের সহিত যুক্ত থাকে, তাহার ইন্দ্রিয়াস্য সকল লৌকিক সারথীর ধীর অশ্বগুলির ন্যায় আয়ত্তাধীন থাকে। যে রথী বিবেক বিশিষ্ট বুদ্ধি সারথীহীন ও অসংযতমনা, ফলে সর্বদা বিষয়বৃত্তিযুক্ত, সেই রথী মুক্তিরূপ এই লক্ষ্যবস্তু প্রাপ্ত হন না, অধিকন্তু সংসার প্রাপ্ত হন। পক্ষান্তরে বিবেক সম্পন্ন বুদ্ধি সারথি যুক্ত যে রথী সংযতমনা, ফলে সর্বদা বিষয়বৃত্তি রহিত হন, তিনি সেই লক্ষ্যবস্তু অর্থাৎ মুক্তি প্রাপ্ত হন, যাহা হইতে এই পুনর্জন্ম আর হয় না। পরোক্ষ আত্মতত্ত্ববিদ যে মনুষ্যের বুদ্ধি সারথি বিবেক সম্পন্ন এবং মনও যাহার বশীভূত, তিনি অবিদ্যা প্রয়োজনিত সংসার গতির অতীত ব্যাপক পরমাত্মার প্রকৃষ্ট স্থান অর্থাৎ স্বরূপ প্রাপ্ত হন। ইন্দ্রিয় সমূহ হইতে তাহাদের উৎপাদক ভূত সূক্ষ্ম সকল শ্রেষ্ঠ। আবার ইন্দ্রিয়োৎপাদক ভূত সূক্ষ্ম হইতে মনের উৎপাদক ভূত সূক্ষ্ম শ্রেষ্ঠ। আবার মনের উৎপাদক ভূত সূক্ষ্ম হইতে বুদ্ধির উৎপাদক ভূত সূক্ষ্ম শ্রেষ্ঠ। এবং বুদ্ধির উৎপাদক ভূত সূক্ষ্ম হইতে হিরণ্যগর্ভরূপ ব্যাপক তত্ত্ব শ্রেষ্ঠ। হিরণ্যগর্ভ হইতে মায়া শ্রেষ্ঠ, এবং মায়া হইতে পুরুষ শ্রেষ্ঠ। এই পুরুষই সেই পরমাত্মা। কিন্তু পুরুষ হইতে শ্রেষ্ঠ আর কিছুই নাই। সেই পুরুষরূপ আত্মস্বরূপী সূক্ষ্মত্ব প্রভৃতির চরম সীমা ও সেই অদ্বয় অনুভূতি অন্তিম লক্ষ্য। এই অনুভব কেন জীবের সতত বর্তমান থাকে না, এই সম্বন্ধে উপনিষদ বলছেন, এই প্রত্যগাত্মস্বরূপ সকল জীবের মূল সত্তা হলেও তা সতত জীবের অনুভবের বিষয়রূপ বর্তমান থাকে না। তার কারণ অবিদ্যারূপ মায়া।
एष सर्वेषु भूतेषु गुरो आत्मा न प्रकाशते दृश्यते त्वग्रया बुद्ध्या सूक्ष्मया सूक्ष्मदर्शिभिः। कठोपनिषद प्रथम अध्याय तृतीय बल्ली द्वादशतम मंत्र। किंतु এই আত্মাকে অনুভব করা যায় উপায় উপনিষদ বলছেন একাগ্রতা সূক্ষ্ম বুদ্ধি সহায়ে সূক্ষ্মদর্শীগণ এই আত্মাকে সাক্ষাৎ অনুভব করেন। এরপরে আমরা দেখতে পাই উপনিষদ সকল মানুষকে স্বস্বরূপানুভূতি লাভপূর্বক কৃতকৃত্য হবার আহ্বান করছেন। উপনিষদ বলছেন उत्तिष्ठत जाग्रत प्राप्य वना निबोधत। कठोपनिषद प्रथम अध्याय तृतीय बल्ली चतुर्दशतम श्लोके प्रथम अंश। हे अज्ञान निद्राच्छन्न जीवगण उत्थित हओ, निद्राच्छन्नता सम्पूर्ण नाश करो, श्रेष्ठ आचार्यगणेर समीपे जाइया आत्मतत्व अवगत हओ। स्वस्वरूप अनुभूति लाभपूर्वक कृतकृत्य हबार आह्वान जानिए श्रुति बोलছেন যে উপদেশ পরম্পরা জ্ঞানবান আচার্যের নিকট শ্রবণপূর্বক মনন ও নিদিধ্যাসন সহায়ে এই বস্তু লাভ করতে হবে। এই মন্ত্রেরই ভাবগত অনুবাদপূর্বক স্বামীজি বলেছেন রাইজ অওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। স্বামীজির কণ্ঠে উচ্চারিত হয়েছে এই আহ্বান। তিনি বলছেন কুর্মস্তারক চরবনম ত্রিভুবনম উৎপাটয়মো বলাৎ किम भो न विजानस्य अस्मान रामकृष्ण दासाभयम। तारका चर्बन करिब त्रिभुवन बलपूर्वक उत्पाटन करिब, आमादेर कि जानो ना आमरा रामकृष्ण दास। स्वामीजी आरो लिखছেন क्षीणास्मदीनाः सकुरुना जल्पन्ति मूढ़ा जनाः नास्तिकस्तिदन्तु अहः देहात्मवादातुराः प्राप्ता स्ववीरागतभया अभयं प्रतिष्ठं यदा आस्तिकस्त्विदन्तु चिनुमः रामकृष्णदासाभयम्। पीत्वा पीत्वा परमपीयूषं बीतसंसाररागाः हीत्वा हीत्वा सकलकलह प्रापिनीं स्वार्थसिद्धिं ध्यात्वा ध्यात्वा श्रीगुरुचरणं सर्वकल्याणरूपं नत्वा नत्वा सकलभवनं पातु मामन्त्रयामः। प्राप्तं यद्वै त्वनाधिनिधनं वेदोदधिं मथित्वा दत्तं यस्य प्रकरणे हरिहर ब्रह्मादिदेवैर्बलं पूर्णं यत्तु प्राणसारे व्योमनारायणानां रामकृष्णं स्तनुं धत्ते तत्पूर्णपात्रमिदं भोः। एर अर्थ देहकेई যাহারা आत्मा বলিয়া জানে তাহারা কাতর হইয়া সকরুণ ভাবে বলে আমরা ক্ষীণ ও দীন, ইহাই নাস্তিক্য। আমরা যখন অভয় পদে অবস্থিত তখন আমরা ভয়শূন্য এবং বীর হইব, ইহাই আস্তিক্য। আমরা রামকৃষ্ণের দাস। সংসারে আস্তিক্য শূন্য হইয়া সকল কলহের মূল স্বার্থসিদ্ধি ত্যাগ করিয়া পরম অমৃত পান করিতে করিতে সর্বকল্যাণ স্বরূপ শ্রীগুরুর চরণ ধ্যান করিয়া সমস্ত পৃথিবীকে প্রণাম করিয়া তাহাদিগকে ওই অমৃত পান করিতে উপনিষদের ন্যায় স্বামীজি মহারাজও আহ্বান করিতেছেন। অনাদি অনন্ত বেদ রূপ সমুদ্র মন্থন করিয়া যাহা পাওয়া গিয়াছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদি দেবতা যাহাতে শক্তি প্রদান করিয়াছেন, যাহা নারায়ণ অর্থাৎ ভগবানের অবতারগণের প্রাণসারের দ্বারা পূর্ণ, স্বামীজি তার দিকে নির্দেশ করিতেছেন। বলিতেছেন শ্রী শ্রী ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণ সেই অমৃতের পূর্ণ পাত্রস্বরূপ দেহ ধারণ করিয়াছেন। আত্মতত্ত্বের জ্ঞাতার সংখ্যা এত বিরল কেন? এই প্রশ্নের উত্তরে উপনিষদ বলছেন যদিও জগৎ প্রত্যগাত্মার সত্তাতেই সত্তাবান এবং সর্ববস্তুর সক্রিয়তা নিমিত্ত প্রত্যগাত্মা, তথাপি সর্বদা প্রকাশস্বরূপে এই প্রত্যগাত্মা অবিদ্যাবৃত থাকায় নিজস্ব রূপে প্রতিভাত হন না। কিন্তু যারা একাগ্রতা সম্পন্ন সূক্ষ্ম বিচারক্ষম তারা যথা নিয়মে এই আত্মতত্ত্বকে ধারণা করতে পারেন। প্রশ্ন হতে পারে আত্মতত্ত্বের জ্ঞাতার সংখ্যা এত বিরল কেন? একাগ্রতা প্রতিবন্ধকরূপী বাসনাই এর কারণ। উপনিষদ বলছেন কঠোপনিষদ দ্বিতীয় অধ্যায় প্রথম বল্লীর প্রথম মন্ত্র পরাঞ্চি খানি ব্যতৃণৎ স্বয়ংভূঃ তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীরঃ প্রত্যগাত্মনৈক্ষত आवृत्त चक्षु अमृतत्वमिच्छन। मंत्रेर अर्थ बहिर्मुख इंद्रिय सकलके परमेश्वर जेन मृत करियाई राखियाछेन,
আর সেই জন্যেই এইরূপ ইন্দ্রিয় বিশিষ্ট যে বাহ্য শব্দাদি বিষয়কে দর্শন করিতে থাকে, ফলে অন্তরাত্মাকে দেখিতে পায় না। কিন্তু কোনো কোনো বিবেকীজন মুক্তির ইচ্ছায় বাসনা ত্যাগপূর্বক বৃত্তিশূন্য হইয়া অন্তরাত্মস্বরূপকে সাক্ষাৎ অনুভব করেন। এই প্রত্যগাত্মায় নচিকেতা জিজ্ঞাসিত সেই ব্রহ্ম। সেই প্রসঙ্গে উপনিষদ বলছেন, কঠোপনিষদ 2 অধ্যায় 1 বল্লি 3তম শ্লোক, এন রূপম রসম গন্ধম শব্দান স্পর্শাংশ্চ মৈথুনান এতনেব বিজানাতি কিমত্র পরিশিষ্যতে এতদ্বৈতৎ। মন্ত্রের অর্থ, যে জ্ঞানস্বরূপ প্রত্যগাত্মার সন্নিধি নিমিত্তই লোকে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ ও মিলন সম্ভূত সুখানুভূতি রূপ সর্ববৃত্তি ব্যক্তরূপে জানিয়া থাকে, এই জগতে সেই সর্বজ্ঞ প্রত্যগাত্মার কোন বস্তু অবিজ্ঞ রূপে অবিশিষ্ট থাকিতে পারে? সুতরাং সর্বজ্ঞ বলিয়া এই প্রত্যগাত্মাই নচিকেতা জিজ্ঞাসিত সেই ব্রহ্ম। এই প্রত্যগাত্মার অস্তিত্ব কি আছে? সেই প্রসঙ্গেই উপনিষদ বলছেন, কঠোপনিষদের 2 অধ্যায় 1 বল্লির 12তম শ্লোক বলছেন, অঙ্গুষ্ঠমাত্র পুরুষো মধ্যে আত্মনি তিষ্ঠতি ঈশান ভূত ভব্যস্য ন ততো বিজুগুপ্সতে এতদ্বৈতৎ। অর্থ, এই সর্বব্যাপী আত্মা অঙ্গুষ্ঠ পরিমিত হইয়া জীবদেহের হৃদয় মধ্যে অবস্থান করেন। কালত্রয় নিয়ন্তা এই প্রত্যগাত্মাকে উপলব্ধি করিয়া সেই জ্ঞান হেতু আর তখন নিজেকে সুরক্ষিত রাখিবার ইচ্ছা থাকে না। এই প্রত্যগাত্মাই সেই নচিকেতা জিজ্ঞাসিত ব্রহ্ম। এই প্রত্যগাত্মাই আত্মারূপে পরমাত্মারূপে সর্বত্র অনুষ্ঠিত। উপনিষদ সেই কথাই বলছেন হংস শুচিষদ বসুরন্তরিক্ষসদ হোতা বেদিষদ অথিতির দুরোনসদ ঋষদ বরসদ ঋতসদ व्योमसदब्जा गोजा ঋতজা অদ্রিজা ঋতম বৃহত। এই মন্ত্রের অর্থ, এই প্রত্যগাত্মা সর্বত্রগামী, দুলোকে অবস্থিত, সকলে স্থিতি সাধক, অন্তরিক্ষে অবস্থিত, অগ্নিস্বরূপ পৃথিবীতে স্থিত, সোমরূপ কলসিতে স্থিত, মনুষ্যের মধ্যে ও দেবতার মধ্যে ও যজ্ঞে স্থিত, আকাশে স্থিত, জলজাত সংখ্যাদি, পৃথিবীজাত বৃহিজবাদি, যজ্ঞাঙ্গরূপে জাত বস্তুসমূহ, পর্বতজাত নদ্যাদিতে তিনি অবস্থিত। অর্থ, এই প্রত্যগাত্মা সর্বত্র এবং তিনি অবিকারী স্বরূপ এবং সর্বব্যাপী। প্রত্যগাত্মস্বরূপ ব্রহ্ম কেবলমাত্র প্রাণীদেহেই অবস্থান করেন না, তিনি সর্ববস্তুতেই বিরাজিত। এই কথা বলতে গিয়ে উপনিষদ বলছেন, কঠোপনিষদের 2 অধ্যায় 2 বল্লির 9 শ্লোক, অগ্নিরেথৈক ভুবনম প্রবিষ্ট রূপম রূপম প্রতিরূপ বভূব একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপম রূপম প্রতিরূপ বহিশ্চ। এই প্রত্যগাত্ম বহুরূপ হইয়াছেন, কিন্তু স্বরূপত সে অস্পৃষ্ট এবং একই আছেন। মনুষ্য শরীরেই এই অনুভূতি লাভ সম্ভব। স্বামীজি তার জীবন মুক্তের গীতিতে বলছেন, ভাঙো মায়া মুক্ত হও বন্ধন হইতে ভীত নাহি হও, বুঝো রহস্য পরম নিজ প্রতিবিম্ব মোরে নারে সন্ত্রাসিতে, যেন স্থির আমি সেই সোহম সোহম। স্বামীজি বারংবার তার বাণীতে বলছেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেক জীবাত্মার মাঝে সেই পরমাত্মা অব্যক্তরূপে বিরাজ করছেন। মনুষ্য জীবনের উদ্দেশ্য তাকে জানা। স্বামী শুদ্ধানন্দজি স্মৃতিচারণ করছেন, স্বামীজির উপনিষদে শ্রদ্ধা অনুরাগের কিয়দংশ আমার ভিতর সঞ্চারিত হয়ে গিয়েছিল, কারণ তারপর থেকে যখনই সুযোগ পেয়েছি পরম শ্রদ্ধার সঙ্গে উপনিষদ অধ্যয়ন করবার চেষ্টা করেছি এবং এখনও করছি। বিভিন্ন সময় তাঁর মুখে উচ্চারিত অপূর্ব সুর, লয় ও তেজস্বিতার সঙ্গে পঠিত উপনিষদের এক একটি মন্ত্র যেন এখনও দিব্য কর্ণে শুনতে পাই। উপসংহারে পরম পূজ্যপাদ স্বামীজি মহারাজের শ্রী পাদপদ্মে পুনঃ পুনঃ আভূমি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে তাঁরই রচিত কবিতার অংশ দ্বারা প্রার্থনা জানাই। চলো প্রভু চলো তব বাধাহীন পথে ততদিন, যতদিন ওই তব মাধ্যম দিন প্রখর প্রভায় প্লাবিত না হয় বিশ্ব। পৃথিবীর প্রতি দেশে দেশে সেই আলো না হয় ফলিত, যতদিন নরনারী তুলি উচ্চ শির নাহি দেখে টুটিছে শৃঙ্খল ভার,
না জানে শিহরানন্দে তাহাদের জীবন নতুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीमत्स्वामी विवेकानंदर्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय।